আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে আমলটি নিয়ে এসেছি সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হ্যাঁ বন্ধুরা, বর্তমান যুগে এই আমলটি আমাদের অবশ্যই করা দরকার এবং এই আমলটি জানা অবশ্যই দরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি অভাবের মধ্যে থাকেন, আপনারা যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকেন, আপনারা যদি ঋণের মধ্যে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওটি দেখুন এবং এই আমলটি জানুন। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সমাজে আমরা সকলেই কিন্তু অভাবগ্রস্তের মধ্যে আছি, ঋণগ্রস্তের মধ্যে আছি। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলটা করলে আপনারা কতটা উপকৃত হবেন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা যদি নাও করতে পারেন, তাহলে এই আমলটি আপনারা লিখে বা এই সূরাটি আপনারা লিখে আপনার ঘরের সামনে, আপনার দরজার সামনে বা আপনার ঘরের কোণে আপনারা ঝুলিয়ে রেখে দিন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার সংসারে উন্নতি হচ্ছে এবং আপনার সংসারে টাকা পয়সা আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনার রিজিকে এবং আপনার কারবারে বরকত দেবেন আল্লাহ রব্বুল আলামিন। তো বন্ধুরা, সেই রিজিক কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আসে। হ্যাঁ বন্ধুরা, সেই রিজিক আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আসে। তো বন্ধুরা, আপনারা যদি এই আমলটি করেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার রিজিকে এবং আপনার সংসারে বরকত হচ্ছে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা যদি নাও করতে পারেন, আপনারা শুধু এই আমলটি লিখে আপনার ঘরের সামনে বা আপনার ঘরের যে কোনো জায়গায় আপনি এই আমলটি লিখে রেখে দিন। তাহলেই এই আমলের কাজ আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই আমলটি জানার জন্য আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা বর্তমান সমাজে সকলেই কিন্তু অভাবের মধ্যে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা বর্তমান সমাজে সকলেই অভাবের মধ্যে আছি এবং বর্তমান সমাজে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সমাজে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, আমাদের সংসার চালাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমরা কিন্তু অভাবের মধ্যে পড়ে যাচ্ছি, ঋণের মধ্যে পড়ে যাচ্ছি। তো বন্ধুরা, সেই অভাবকে দূর করার জন্যে, সেই ঋণকে দূর করার জন্যে আপনারা এই আমলটি করুন বা আপনার ঘরে লিখে রাখুন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনি যদি নাও করতে পারেন, তাহলে আপনি আপনার ঘরে লিখে রাখুন। তো বন্ধুরা, এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আল্লাহর কোরআন যে কোনো আয়াত আছে, সেই আয়াতের প্রত্যেকটা আয়াতের কাজ আছে। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতেরই কিন্তু কাজ আছে। তো বন্ধুরা, সেই আল্লাহর কোরআন থেকে এই আয়াতটি আপনারা যদি লিখে রাখেন আপনার ঘরে, তাহলে আপনার সংসারে শান্তি, বরকত এবং রিজিকের উন্নতি আপনারা দেখতে পাবেন বা আপনার সংসারে বরকত এবং রহমত নাজির হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই আমলগুলো করার আগে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। হ্যাঁ বন্ধুরা, সকল এবাদতের মাথা হচ্ছে নামাজ। হ্যাঁ বন্ধুরা, আর নামাজ যদি আপনারা না পড়েন, তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে যাবেন। কেন কি আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তাই বলছি বন্ধুরা, আপনারা যে কোনো ইবাদত করার আগে বা যে কোনো আমল করার আগে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন। তবেই কিন্তু বাকি আমলগুলো আপনার কাজে লাগবে। আর নামাজ পড়লেই আপনারা বুঝতে পারবেন আপনার শারীরিক দিক থেকেও আপনার উপকার হবে এবং দুনিয়াদারির দিক থেকেও আপনি উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, এই নামাজের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা বৈজ্ঞানিকরাও আমাদেরকে বলছে যে আপনারা যদি নামাজ পড়েন, তাহলে আপনাদের শরীরের দিক থেকেও উপকার হবে
এবং আপনার দুনিয়াদারির দিক থেকেও আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, তাই বলছি আমি আপনাদেরকে যে আপনারা নামাজটা অবশ্যই পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ৫ ওয়াক্ত নামাজটা অবশ্যই আদায় করবেন এবং তার সাথে সাথে এই আমলটি করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে কি না পারে। তিনি ধনীকে গরিব করতে পারেন এবং গরিবকে ধনী করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারেন এবং গরিবকে ধনী করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ফেরাউনের কথা শুনেছেন। সেই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন কোথা থেকে কি দান করেছেন আপনারা তার জীবন কাহিনী পড়লেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি সেদিকে যাব না, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী। তো বন্ধুরা, সেই আমলটি আপনারা করার আগে আবারও বলছি, আপনারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তারপর এই আমলটি করবেন এবং এই আমলটি বা এই সূরাটি আপনি করবেন বা আপনার ঘরের সামনে বা আপনার ঘরের যে কোনো জায়গায় লিখে ঝুলিয়ে রাখবেন। তাহলেই আপনার সংসারে বরকত এবং রহমত নাজির হবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী। তো বন্ধুরা, সেই আমলটি হলো সূরা ইখলাস। হ্যাঁ বন্ধুরা, সূরা ইখলাস আপনারা প্রত্যেক দিন ফজরের নামাজের পর পাঠ করবেন বা আপনার ঘরের সামনে এই সূরা ইখলাসকে লিখে ঝুলিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরের সামনে বা আপনার ঘরের যে কোনো জায়গায় এই সূরা ইখলাসকে লিখে ঝুলিয়ে রাখবেন। তাহলে আপনার ঘরে টাকা পয়সা আসতে থাকবে, আপনার সংসারে শান্তি এবং বরকত নাজির হবে। তো বন্ধুরা, এই সূরা ইখলাস পাঠ করলেই আপনারা বুঝতে পারবেন বা আপনার ঘরে ঝুলিয়ে রাখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সংসারে উন্নতি হচ্ছে, আপনার ঋণ মুক্ত হয়ে যাচ্ছে, আপনার টাকা পয়সা আসতেই থাকছে। তো বন্ধুরা, সূরা ইখলাস বলতে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো বন্ধুরা, এই সূরাটি আপনারা পড়বেন বা আপনার ঘরের সামনে বা আপনার ঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন। তাহলেই আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়তে থাকবে বা আপনার সংসারে বরকত এবং রহমত নাজির হবেন আল্লাহ রব্বুল আলামিনের করুণা বা আল্লাহ রব্বুল আলামিনের দানে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।